ইরান যুদ্ধের বৈধতা প্রশ্নে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইন প্রণেতাদের তীব্র চাপের মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন। যুদ্ধের বৈধতা প্রমাণে ভোটাভুটির দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটরা। তারা বলছেন, কোনো প্রস্তুতি বা বিস্তারিত পরিকল্পনা ছাড়াই যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ঝুঁকিতে ফেলেছেন ট্রাম্প। কেবল ধারণা থেকে তিনি ইরানে হামলা শুরু করেছেন, কারণ ট্রাম্পের ধারণা ছিল তেহরানই আগে হামলা চালাবে। এমনটা স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এভাবেই শনিবার একের পর এক বোমা হামলায় কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল। টার্গেট করা হয় দেশটির সর্বোচ্চ নেতাকেও। কিন্তু এই হামলার ব্যাপারে বিপরীতমুখী বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী। হামলা শুরুর ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, ইরানে হামলা চালানোর বিষয়ে ইসরায়েল যে পরিকল্পনা করছিল সেই হামলার জবাবে ইরান প্রতিশোধ নেবে। এই আশঙ্কায় আগেই যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। আমাদের প্রেসিডেন্ট অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা জানতাম এটি আমেরিকান বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূত্রপাত করবে। আমরা এও জানতাম যে যদি আমরা আক্রমণ চালানোর আগেই তাদের উপর হামলা না করি, তাহলে আমাদের আরও বেশি হতাহতের ঘটনা ঘটবে। সম্ভবত নিহতদের সংখ্যা আরও বেশি হবে। কিন্তু রুবিওর ঠিক বিপরীত বক্তব্য দিলেন ট্রাম্প। তার দাবি, তিনি ধারণা করছিলেন ইরানই আগে হামলা চালাবে, তাই আর দেরি করেননি। এ সময় ইরানকে বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। এই বিপজ্জনক ব্যক্তিদের সাথে আমাদের আলোচনা চলছে। আমরা ধারণা করেছিলাম যে যদি আমরা হামলা না চালাই, তাহলে তারাই প্রথমে আক্রমণ করবে। আমি এটা ভালোভাবে অনুভব করেছি। আমি চাইনি যে এমনটা ঘটুক। তাই যদি এমন কিছু হয়, তাহলে আমি হয়তো ইসরায়েলের আক্রমণকে বাধ্য করেছিলাম। এ হামলার উদ্দেশ্য কি সে সম্পর্কেও জানান ট্রাম্প। বলেন, ইরানকে পঙ্গু করাই তার লক্ষ্য। এই অসুস্থ ও ভয়াবহ সরকারের অসহনীয় হুমকি দূর করার জন্য এটি ছিল আমাদের হাতে সেরা সুযোগ। আমাদের লক্ষ্য স্পষ্ট। প্রথমত, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধ্বংস করছি। আপনি দেখতে পাচ্ছেন যে তারা বেশ ভালো ক্ষেপণাস্ত্র তৈরি করে। দ্বিতীয়ত, আমরা তাদের মৃতদের ধ্বংস করছি। আমরা এরই মধ্যে 10টি জাহাজ ধ্বংস করেছি। তৃতীয়ত, আমরা নিশ্চিত করছি যে বিশ্বের 1 নম্বর সন্ত্রাসের পৃষ্ঠপোষক কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এদিকে মার্কিন হাউস স্পিকার জনসন ইরানে হামলার প্রতি সমর্থন ব্যক্ত করলেও বিরোধী ডেমোক্র্যাট আইন প্রণেতারা যুদ্ধের বিষয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এ বিষয়ে অনুমোদনের জন্য কংগ্রেসে ভোটের চাপ দিচ্ছেন তারা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।